মানিকগঞ্জে যুবদল নেতা পরিচয়ে দায়িত্বরত ট্রাফিক পুলিশকে চাকরিচ্যুতি ও মারধরের হুমকি দেওয়ার অভিযোগে শরীফুল ইসলাম শামীম নামে এক যুবদল কর্মীকে আটক করেছে সদর থানা পুলিশ। এ ঘটনায় কনস্টেবল শাহিন মানিকগঞ্জ সদর থানায় একটি মামলা দায়ের করেছেন। রোববার রাতে মানিকগঞ্জ শহরের শহীদ রফিক সড়কের উত্তরা ব্যাংক মোড়ে এ ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, রোববার বিকেলে শহরের ওই এলাকায় ট্রাফিক পুলিশের দায়িত্বে ছিলেন কনস্টেবল শাহিন। এ সময় শফিকুল ইসলাম শামীম নিজেকে জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক পরিচয় দিয়ে ওয়ান ওয়ে সড়ক দিয়ে রিকশা নিয়ে যেতে চান। ট্রাফিক পুলিশ শাহিন তাকে নিয়ম মানতে বললে শামীম ক্ষিপ্ত হয়ে ওঠেন এবং চাকরিচ্যুত করার হুমকি দেন। এ সময় আশপাশের দোকানদার ও পথচারীরা বিষয়টি দেখতে পেলেও শামীম প্রকাশ্যে পুলিশ সদস্যকে দেখে নেয়ার হুমকি দিতে থাকেন। ঘটনার এক পর্যায়ে ট্রাফিক বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থলে পৌঁছালে শামীম তাদের একটি মার্কেটের সামনে নিয়ে গিয়ে আরও হুমকি দিতে থাকেন। এক পর্যায়ে তিনি মার্কেটের গেট বন্ধ করে পুলিশ সদস্যদের পেছনে আসতে বলেন এবং তার শক্তি দেখানোর হুমকি দেন। পরে শামীম মোবাইল ফোনে কয়েকজনকে ঘটনাস্থলে ডাকেন, যারা এসে বিষয়টি মীমাংসার চেষ্টা করেন। তবে শামীমের আচরণ রূঢ় হয়ে ওঠায় ট্রাফিক পুলিশ সদস্যরা তাকে আটক করে থানায় সোপর্দ করেন। বসুন্ধরা, উত্তরা, বনশ্রী, কুড়িল ও বাড্ডা সহ রাজধানীর বিভিন্ন স্থানে অভিজাত ও অত্যাধুনিক মানের ফ্ল্যাট কেনার এক নির্ভরযোগ্য প্রতিষ্ঠান প্লেজেন্ট প্রপার্টিজ লিমিটেড। তাই আপনার স্বপ্নের আবাসনের জন্য আজই যোগাযোগ করুন। Pleasant Properties Limited, where destiny matches eventually. জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক জিয়াউদ্দিন আহমেদ কবির বলেন, শরীফুল ইসলাম শামীম জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক নন, তিনি শুধু একজন কর্মী। ভিওডি বাংলা নিউজ ডেস্ক।